নমস্কার সবাইকে। আজকে সুন্দরবন ডায়েরির দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আগের পর্ব দেখেছিলেন যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, হালকা ঝড় বৃষ্টি এরকম হয়েছে, কিন্তু এখন একটু বিকালের টাইমে, বিকাল হয়ে গেছে বলাই যায়, তো এই সময় বেশ রোদ বের হয়েছে। দুপুরবেলার দিকে একটু রোদ বের হলো, আবার মেঘলা, কিন্তু এখন দেখতে পাচ্ছি চড়া রৌদ্র, তাকানো যাচ্ছে না। তো এইরকম মেঘ রোদের খেলা চলছে সারাদিন ধরে, আর তার মধ্যে থেকে আমাদের কাজকর্ম তো চলছে। তো ডায়েরির পর্ব, আগের ডায়েরির পর্ব আপনারা যতক্ষণ দেখেছেন, তারপরে চললো রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সেই রান্না খাওয়া করে এখনও রান্নাঘরে কিছু গোছাইনি, যাচ্ছি ও মাথার দিকে। সৌরভ সোনা চলে গেছে ও মাথায়, ওর আজকে চুল কাটতে হবে, ওই জন্য ওও চান করিনি, আমিও চান করিনি। আমি বলি আজকাল করে করে সেই রুটিন তো একই, সময় আর আলাদা করে বের করতে পারছি না। এই করতে করতে ওই স্কুল শুরু হয়ে যাবে, আর সপ্তাহ একটা আবার অপেক্ষা করতে হবে, না হলে ওই অত সকালবেলা চুল কেটে ওকে স্কুলে পাঠানো যাবে না। তো ওই জন্য যাচ্ছি ও মাথার দিকে, আর মা সোনামাকে নিয়ে রাস্তার দিকে ঘুরছে। এখন তারও আবার নদীতে যাওয়ার তাড়া আছে, সে শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মানে মেয়েটা ধরলে, মাকে ছাড়লে মা যাবে। তো সঙ্গে থাকুন, এখন যাচ্ছি ও মাথার দিকে। সৌরভের চুলটা আগে দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে নাচটা বন্ধ করলে কেন, বন্ধ করলে কেন? আমি কথা বলছি, আমার অ্যাটেনশন নষ্ট করে দেওয়ার জন্য তুমি এখানে ডান্স করছো, আমি সেটা বুঝলাম। করো কই এগিয়ে এসছে আমার, এসে এখানে সেই ডান্সটা হচ্ছিল, করো না, হবে না? বলতে বলতে আবার মেঘলা, মেঘছে কি হবে বোঝা যাচ্ছে না, আবার রাত্রি বৃষ্টি হবে নাকি। আর সোনার তো দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছে, চুলগুলোও দেখতে দেখতে শুধু বড় হয়ে যাচ্ছে। বুনু যা ধরছে এরকম করে করে, আজকে খাওয়ার সময় যা ধরলো দেখে আমি বলি না না, আজকে কাটতেই হবে। আবার কান্নাকাটি হবে কিনা বলতে পারি না, কিন্তু ও তো আবার চুল কাটার পরে একটা কান্না দেয়। দেখা যাক কি হয় আজকে। এত কষ্ট করে বড় করে চুল নেই আবার কষ্ট করে বড় করে, এ কি তুমি মেয়ে নাকি? হ্যাঁ এই না তুমি মেয়ে যে বেঁধে বেঁধে চুলে ভালো করে খুব তেল শ্যাম্পু ভালো অন্যান্য কিছু দাও, এমনি এমনি তোমার বড় হয়ে যাচ্ছে। ও চুল হচ্ছে ওই এখনকার সব ছেলেপুলেরা রাখে সামনে বেশি পেছন কম, ওইটা চাই, কিন্তু ওটা তো এখন হবেই না। তুই একটা ছেলেপুলে চুল কাটে পেছন দিকে একদম এরকম করে মাথা টাক দেখা যায়, তারপরে গিয়ে ওপর দিকে চুল। ওটা না, ওটা না, একেবারে এই জায়গাটা একদম ছোট করে দাও, সেটাই ভালো লাগে। ওটা ছোট করি কেন, অনেকদিন পরে পরে কাটতে হয়, তাই আবার বড় হবে না। এমনিতেই আমার ছেলে আমার মাথায় মাথায় কেরাই হয়ে গেছে। ঠাকুরটা ঘুমাচ্ছে, খেয়ে এসে এখানে ঘুমাচ্ছে, ডাইরেক্ট এই মাথায় চলে আসে। এখানকার পরিবেশটা একদম অন্যরকম। ও ঘরে যতটাই গরম পড়ছে, গরমের সময় গরম লাগবে না, ডাইনিংয়ের এখানে পুরো আরাম। আর এই মাথায় আসার কারণ হচ্ছে এখানে ওই সুইচ বোর্ড আছে, ওখানে বোর্ডে খাটিয়ে দিয়ে তারপরে তো চুলটা কাটতে হবে। ও মাথায় ছিল, সেটা সব খুলে দিয়েছে। মেশিনটা পুরো এরকম সিস্টেম ও হয়েছে, চার্জ থাকছে। এইবার দেখুন আমাদের মাঠময় ডাল গাছ আছে, এটা বোঝা যাচ্ছে। এই একটুখানি বৃষ্টি হলো, পুরো সারা মাঠ ডাল ছড়ানো, কিন্তু এতদিন যাবৎ কোনো সবুজ কিচ্ছু দেখা যায় না, মনে হচ্ছে যেন একদিনে বড় হয়ে গেছে। একটু জলের অপেক্ষা করছিল ডাল, তারপরে ধান চাষিরাও উপকার পেয়েছে, অনেকে জল যোগান দিতে পারছিল না ধান গাছে, আর একটা সেচের প্রয়োজন ছিল, দিতে পারছিল না, এরকমও অনেকে ছিল। এপাশে ওপাশে সব জায়গায় এখানে তো ডাল চাষ হয়, তো সমস্ত জায়গায় সুন্দর এবার হবে, আর সমস্যা নেই। ও ফুল কাটছে কই, কি দাম লাগিয়ে দিলে? ওটা উপরের দিকে কাটা দিলাম, এর মধ্যে খারাপ না বলবো। বাবু ফিনিশিং দিয়ে তারপরে দেখাবো যে কেমন হয়েছে, আমি কতটা পারলাম চুল কাটতে। বাবুর গায়েতে কাজ করতে দেবে না। কি হচ্ছে দাদা? দাদার মাথায় কি হচ্ছে? মা দাদার মাথায় কি করতে? হ্যাঁ,
এই যে চুল সব কেটে দিচ্ছে যা। তোমরা কোথাতে ঘুরে আলে? নদীর রাস্তাতে আগড়া হেঁটে হেঁটে খানিকটা বেরিয়ে তোমার জল কতটা পড়েছে? জল পুড়ে গেছে, এবার যাবো। তুমি কাটবে নাকি? তোমার তো নেড়ু করে দেবো। আর কটা দিন যাক, একটা বছর হোক, বৈশাখ মাসের 7 তারিখের পরে 1 বছর পরে নেড়ু করে দেবো। ওই 1 বছর জন্মদিনের দিনটা নেব। জন্মদিনের গিফটটা তুমি নেড়া করতে পারো? বাবা মর পাচ্ছ না তো? ওর জন্মদিনের পরের দিন নেড়া হইতো, ওইটাই গিফট। ওইটাই ওর গিফট। আমাদের রান্নাঘরের হাল এই, সব খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো কাজে এদিক ওদিক যাওয়া হলো। আর এখন এইগুলো গুছিয়ে তুলে দেখি মাজা ধোয়া করি। পরিষ্কার রান্নাঘর, একটু রান্না বান্না, তারপর খাওয়া দাওয়া, তারপরে এই অবস্থা। আবার গোছগাছ করতে হবে, আবার রাতে শুধু রান্না আর খাওয়া, এই চলতে থাকে। সবে গুছিয়ে গুছিয়ে বের করলাম, এবার গোবর মাটি দেবো, এইগুলো ধোবো। সকালবেলা কিছু কাছাকাছি করি, আজকে এই ওয়েদারের জন্য কাচিনি, কিন্তু সবার জিনিস না কাচলেও সোনামার কিছু জামা প্যান্ট সকাল থেকে জমেছে, কালকে রাত্রের থেকে ছিল, সেগুলো সব এখন একটু ধুয়ে দেবো, এগুলো মাজা ধোয়া করবো। এখন একটু অনেকটা কাজের চাপ আছে। আকাশে এই রোদ, তো এই মেঘ কখন কি হবে বোঝা নেই। এটা কে গো? এ মা, তুমি ঠাকুরদার কোলে বসে আছো? ভাটা সিঁড়ি গিয়ে যাই দেখি তো দিকে আস, কি অবস্থা, মাছ টাছ বেঁধেছ? কোনটায় আগে যাবো? এখানে জাল তুলে হইতে লাগে যায়, আর বড় জালটা যেখানে ছিল সেখানেই আছে। মাথা নিয়ে আয়, মাথা নিয়ে আয়। শ্যাম্পু ট্যাম্পু করে উঠে ফিনিশিংটা আপনারা দেখতে পাবেন। এদিকে আসুন, দেখি আমি হাতে পাচ্ছি না তো। ওদিকে ওর ঠাম্মা চলে গেছে নদীতে, সঙ্গে ওর বাবাও গেছে, আর এদিকে সোনামাকে নিয়ে আসে ওর ঠাকুরদা, আর সৌরভ সোনা এই শ্যাম্পু করে চান করে উঠবে, আর আমি এই মাজা ধোয়া কাছাকাছি এইগুলো করে নেব। না, অতক্ষণ করে ডুব দিয়ে থাকে না, যাও। সোনামা কি হচ্ছে? যাও 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 যাও, টাকারটা একটু ডুব দিয়ে চলে আসো। এই সোনা, তোর কি খেয়াল নেই আমি এখানে বসে আছি? কি খেয়াল নেই বসে আছি? কেন? জল লাগলে তো অত জোরে পা দোকানে। ও আমি তো ডুব মেরে চলে এসেছি, ডুব সাঁতার দিয়ে। ঠিক আছে। এ বাবু, ওই দেখেছি। হ্যাঁ চলো যে কোনো একটা জালে যাই আগে। না এইটা আগে দেখ, মার সাথে চলে যাচ্ছি নদীর চরে, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। আস্তে 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 পাঁচিল করবে। পা স্লিপ তো করবে, তার মধ্যেও যেতে হবে। হ্যাঁ, চশমাটা নিয়ে এলাম না, চশমাটা আনিনি, চলে এলাম। মাছ বাদে আর সব দেখতে পাচ্ছি।
হাত যাবে দিয়েছিলি এই যে মাছ, একটা দেখতে এখানে একটা এখানে একটা একটা মাছ খেয়ে ফেলেছে। হ্যাঁ, এদিকে দেখো সাগর কাঁকড়ার জোড়া, সাগর কাঁকড়ার জোড়া বেঁধেছে। এখানে চিংড়ি মাছ ঝুলছে বড় সাইজের চিংড়ি। এখানে দেখিস তুই অত জল নাগিস কেন? এখানে একটা বেলে মাছ, এদিকে এদিকে জেলিফিশ। অত জল এখানে যাইনি তুমি। সূর্যটা ঠিক যখন পশ্চিমে ঢলে পড়ে তখনই ভাটা এখন, আর এই সময়টাই জাল চেক করতে আসতে হয়। কই কাঁকড়া? ওই খাইয়ে ফেলেছে, বাকি খাইয়ে গেছে। আর এই যে হাবজা, এগুলোও বাঁধে। ঢেউ হচ্ছে আর ভাটার টানও সেরকম নদীতে। সাগর কাঁকড়া ভেতরে না বাইরে? ভিতরে। ভেতরে। হুম, এখানে মাছ বেঁধেন না ভালো, হ্যাঁ? হুম। এখানে তো ভালো মাছটা ছিল। বড় ফাঁসের দুটো জাল করতে হবে বড়। বিশাল ওইদিকে একটা সাদা মতো কি দেখা যাচ্ছে? ওটা ওখানে কি জাল নাকি ওটা? না, ওই বস্তার সোজা, ওই ধারে ওই বল দেখা যাচ্ছে। ওই বস্তার সোজা একটা সাদা দেখা যাচ্ছে। প্লাস্টিক দিকে না একটা কাঁটা বইলে। হ্যাঁ দেখেছি। আর একটা জেলিফিশ, ও তো আমতরে আছে। জেলিফিশটা দেখুন, এই যে এর কিন্তু প্রাণ আছে। কাঁটা বইলে এটা কোন জায়গায় বই দিয়েছে? মুখে টুকে বেঁধেছে। চল দেখি কাঁকড়া, সাগর কাঁকড়া ছাড়িয়ে দিতে হবে। ওরা জাল ছেড়ে খুব। বিশাল জাল ছেড়ে, আর এমনি জালগুলো নরম তো। ও তো ওই ভেতরে, আমি তো তোর কাছে জিজ্ঞেস করলাম ভেতরে না তাই বললাম না ভেতরে। ওই না ও মানে জালের ওধারে ছিল, আমি ওই জন্য বলছিলাম ভেতরে। ও লেজে বিষ না? বিষ, আমি তো দুবেলা ছাড়াচ্ছি। জ্যান্ত তা জাল টাল রাখে না। শুধু ওই কচ্ছপের মতো খোলাটা আছে, আর কিছু নেই। ঠ্যাঙে ঠ্যাঙে বদিয়ে একা একা রেখে হাতে হাতে কামড় মারবে নাকি? দেখো সাবধান। আমি জড়িয়ে গেছে এই জালগুলো, যদি কিন্তু এতটা ছিঁড়ে যায় তাহলে আর কি হবে? এত কামড় মারবে, তাই কিন্তু ধরতে পারে। তার বাদে উল্টো পাল্টা। সামনে আর একটা জাল আছে, ওই জালে যাব, দেখা যাক ওই জালে কি আছে। আসলে এটা একটা নেশারও মতো, হয়তো কিছুই পড়লো না, তবুও না দেখলে মনে হবে যদি একটা মাছ পড়ে যায়, পড়ে থাকে পচে যাবে। আবার দেখা যাচ্ছে বড় একটা মাছ বেঁধেও গেল। যদিও এই জালগুলো ছোট, বড় মাছ বাঁধার জাল না, তাও মাঝে মধ্যে জড়িয়ে বড় মাছও পড়ে যায়। ও মা আসছো?
না না, আরো কটা আছে, তুমি এসো এদিকে। এই তো, কাঁকড়া আছে একটা, আছে ওই ধারে বোধহয়, দেখো তো। বড় বড় লাল মাছ। হুম, লাল মাছ কিন্তু ভালো মাছ। চিংড়িও বেঁধেছে এখানে, একটা চিংড়ি, এই যে। এটা কি বড় কাঁকড়া বেঁধেছে? হ্যাঁ, একটা বড় কাঁকড়া বেঁধেছে। এখানে চিংড়ি মাছ বলতে দুটো লাল আমুদি হলো, একটা চিংড়ি, এই যে এই যে এই যে। ওই চিংড়িটা ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে গেছে। হুম। এদিকে লাভ দিচ্ছে যে এখন। জ্যান্ত। এটা দেখো, এটা হচ্ছে গরানের ফল। গরানের ফল, গরানের না, না কাঁকড়ার। গরান না গর্জন, গরানের ফল এরকম কিন্তু ইয়ে না, পুঁতে দাও। বুঝতে দিলাম তো। গরানের ফল ওরকম কিন্তু আর একটু সরু, কলম ফল বলি। ওই কাঁকড়াটা তুলতে হবে। কাঁকড়াটা বেশ বড়। হ্যাঁ, ওই না, এটা খয়রা আছে। কাঁকড়া একটা না, আরো ওধারেও আছে। আছে? তবে এত বড় না ওধারটা। এই খারা মাছগুলো ভালো। হ্যাঁ, জ্যান্ত এখন সকাল করছে। জল ছাড়া গিয়ে সবে তো। দুটো জাল দেওয়া থাকলে এতে নাই ওতে নাই, তাতে কেটে যায়, দু চারটে হয়, খাবার মাছটা হয়ে যায়। একেবারে যে হয় না তা না, তাই না? চিংড়ি মাছ তো কিছু নেই, খোসা ছাড়িয়ে গেল। বের করা যাচ্ছে না, এত ছোট ফাঁস না। ছোট মাছের জাল গায়ে আর কি পড়তে পারে। তা তো একদিন বড় দাঁত নিয়ে বেঁধেছিল, ওই কি কল কৌশলে একটুখানি হয়ে গেছে। জড়িয়ে বেঁধে যায়। তো কাঁকড়া বাবু, এ তো মেদি কাঁকড়া। হ্যাঁ, ঘিয়ালা একদম মেদি কাঁকড়া। এরা আবার বোটে গন্ডগোল করছে কারা? নামে বালি পুরেশ। এই জায়গায় আগে হাঁটু গেড়ে যেত, এখন এই উপরে যে একটা বালির আস্তরণ পড়েছে না, এ তো পাটা দাঁড়ায়, কিন্তু এ বালি আবার বেশিক্ষণ থাকে না, এ আবার। থাকবে ওপর টোর সব ফাটাল দিলে। আমাদের সামনে দিয়ে একটা লাক্সারি বোট যাচ্ছে। আমরা একটা গলা খাওয়ার মতন খাচ্ছি যে। পাতা উল্টো হবে, ভাড়া গলা হয়ে যাবে। এখানে একটা দেখো ভোলা, দেখেছো? এই জায়গাটা খানিকটা বিচের মতো, একদম শক্ত বালি। এখানে একটা মাছ তার লেজ খেয়ে ফেলেছে। ওই কোণে একটা কি সাদা মতো, ওই পানখাগি বড়, এই তো। এই যে দেখুন বড় পানখাগি বেঁধেছে এখানে, বেঁকে আছে। এই যে ওরে কাঁকড়া খায়নি তো? না, ও তুই এসে দেখ। এ এখনো জ্যান্ত, ওটা এসেই দেখেছি, ওটা আমি তোমাকে বলিনি, সারপ্রাইজ দেবো বলে। বাহ, যাক, কষ্টের ফলটা হলো। এখানে একটা কি মাছ? ও সেইটা। ভোলা মাছ তা। এখানে একটা চিংড়ি আছে, ওই যে বড়। পানখাইটা বুঝেছে। একদম
ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুঝলে মা, আর বড়ুয়ার জায়গায় না সেইভাবে জাল ওই কানা দিয়ে চেষ্টা করেছিল কিন্তু আর পারেনি, ওর ওই যে কাঁটা ওটাই কাল হয়েছে। ওটাই ভাবছিলাম যে দুটো দুটো জাল দেওয়া তো একটা মোটামুটি কিছু হবে না। ওই জন্য মান রেখেছে তোমার। ওই কোনাটাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য এলি এখানে একটা চিংড়ি মাছও বদল তারে ওটাই খেতে গেছিল। পাক খাইয়েছে, প্রচুর পাক খাওয়া। কি পরিমাণে পাক খাইয়েছে। পানখাকি মাছটা কেমন দেখতে বলো তো, সেই ইয়ে মাছ আছে না, ওই কি বলে ন্যাদোস মাছ বা ওই নয়না মাছ বলি, যেটা যেটা এখন আর আমাদের এখানে দেখা যায় না, ওর মতো কিছু। দাঁতে বেরিয়েছে তো ওই এমনিতে ছাড়াতে পারে। ওর পান খাওয়া গাল। ও আমি চলে যাচ্ছি, আমি এখন স্নান করিনি, এই চরে নামবো বলে। কোন পথ দিয়ে যাবো, যেদিক দিয়ে যাবো পাক ঠেলতে হবে। পাক ঠেলে ফার্স্ট এই চরে হাঁটলে কাউকে আর মর্নিং ওয়াক করতে হবে না, সকালে আলাদা করে অন্য কোনো ব্যায়াম করতে লাগবে না। সন্ধ্যাবেলা কি হবে বোঝা যাচ্ছে না, আকাশটা এরকম সেজে আছে। এই যে ফিনিশিং চুল কাটাটা আপনাদের দেখাই, ঠিক আছে? কি একটা ছাট বললো, মাসে ছাট। হ্যাঁ মালসা ছাট, কেন চারিদিকে গোল করে, মানে এরকম মালসা বসিয়ে দিয়ে চারিদিকে গোল হয়, তাই কোথায় মালসা ছাট? পেছন দেখাও, এই যে ও ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটা বোঝা যাবে না। হ্যাঁ মা, দাদার চুল কাটাটা কেমন হয়েছে? আর ধরো তো, এবার ধরো ধরো। কেমন হচ্ছে আর গায়ে মধ্যে আমি লিখে দিচ্ছে। ঠাম্মা নদীতে গেছে, দেখি কি খবর, আসলে পরে জানতে পারবো ঠাম্মা কি মাম পেয়েছে।